এই জন্য আল্লাহর ওলির দরবারে কয়েকজন মুরিদ গেছে, ওলি ওলি আমার জীবনে বহু অন্যায় করেছি, তবে আজকে তোমার দরবারে হাজির হয়েছি, অন্যায়গুলি থেকে ফেরত আসতে পারি না, কারণ তুমি আমাগরে রুটিন দিবা ভালো হমু কেমনে, তুমি আমাগরে রুটিন দিবা ভালো হমু কেমনে। তবে আমার একটা চরিত্র, আমি চুরি করি, এইটা ছাড়তে পারি, এইটার পারমিশন দিয়ে বাকি সব ক্যান্সেল করে দিলে আমার আর আপত্তি নেই। আল্লাহর ওলি বললেন বাকি সব ছেড়ে দিবে, কইছে বাকি সব ছেড়ে দিবে, তবে এমন জায়গায় চুরি করবা যেখানে আল্লাহ দেখে না, আল্লাহ যেখানে দেখবে না সেই জায়গায় চুরি করবা, আমার পক্ষ থেকে পারমিশন দিলাম। যদি এরপরে গুনাহ হয় এটা আমি দেখব। কথা বুঝতেছেন? আল্লাহ দেখে না এই জায়গায় যায় করবা। যদি তোমার জিনা করারও চরিত্র থাকে, আল্লাহ দেখে না এমন জায়গায় যায় করবা, আমার পক্ষ থেকে পারমিশন। যাও, বড় খুব খুশি হয়েছি, আল্লাহর ওলি অনেক ভদ্র। হ্যাঁ, আমি যা কই তাই মানে, আমার মনের যে চাহিদা এটা পূরণ করার মতো একজন ওলি পাইছি। উনি গেছে, ওনার কাজ হাসিল করার জন্য গেছে, যায় আল্লাহর ওলি পারমিশন দিয়ে দিয়েছেন, পজিটিভ লাইন দিয়ে দিয়েছে, গুনাহ হইলে আমি দেখবো, তুমি করো। এর চেয়ে আর সুযোগ আর সুবিধা আর গুনাহ আর কই পাবো? এবার যেই নে যায় এই নিয়ে চিন্তা করে, আল্লাহ দেখে না এই জায়গা কই পাবো? আকাশেও আল্লাহ দেখে, জমিনেও আল্লাহ দেখে, সপ্তম আকাশের উপরেও আল্লাহ দেখেন। আল্লাহ তাবারুকু ওয়া তাআলা পানির তলদেশেও দেখেন। সুতরাং আল্লাহ তাবারুকু ওয়া তাআলা সব জায়গায় দেখেন। ওই বেটা বেগে আসলো, আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, ও আল্লাহর গোলাম, তুমি আমার কাছে চলে আসলে, আমি তোমার কাছে জানতে চাই, আমি যে পারমিশন দিয়ে দিয়েছিলাম তুমি কি করো নাই? ওই আল্লাহর ওলি, আল্লাহর ওলির দরবারে আল্লাহর যেই গোলাম হাজির গুলো ডাক দিয়ে বলেন, এমন শর্ত লাগালি আল্লাহর ওলি রে, আগে তো বুঝি নাই, এমন শর্ত লাগিয়ে দিলেন, এমন জায়গায় যায় পাপের কাজটা করবা যেই জায়গায় আমার আল্লাহ দেখে না। ওলি রে, সারা রাত চিন্তা করলাম, পরের দিন চিন্তা করলাম, 3 দিন পরে তোমার দরবারে হাজির হইলাম। এই 3 দিন 3 রাতের ভিতরে এমন কোন জায়গা পৃথিবীতে পাই নাই যেখানে আমার আল্লাহ দেখে না, পাই নাই। এরপর তুমি কি করলি? এরপর আমি সিদ্ধান্ত নিলাম এই কাজ আর জীবনে কোনোদিন করা যাবে না। আল্লাহর ওলি ঠিকই বলেছেন, আসলে পারমিশন নয়, আমি মানুষ হওয়ার জন্যই বলে দিয়েছেন। ওলি এই কাজ করার মতো আর সিস্টেম নাই। ওরে ঘুরে আইছে আর মনে মনে বলছি জীবনে আর অন্যায় করুমি না, যেহেতু অন্যায় করার জায়গা পৃথিবীতে নাই, আল্লাহ দেখে না এই জায়গা পৃথিবীতে কোথাও নাই, এই লেগে ছেড়েই দিয়েছি। বন্ধুগণ আমার, এই মাঘে রমাদান, এই মাঘে রমাদান চলছে, রোজা সাইরেন না, সাইরেন না, সাইরেন না। জমানা বয়ক হাল রাহতা নহি, গুজশতা জমানা ফির কবি আতা নহি। গত বছর রমজান অনেকেই পাইছিলেন, এই বছর রমজান আসার আগে উনি কবরের বাসিন্দা, এমন হয়েছে না? যিনি রোজা রাখছিলেন গত বছর, ওনার মতো লোক কবরের বাসিন্দা হয়েছেন। যিনি রোজা গত বছর রাখেন নাই, উনিও এই বছর রমজান আসার আগেই কবরের বাসিন্দা হয়েছেন। তবে এখন তিনি বুঝতেছেন কি কি অন্যায় করছেন। এই জন্য কবি বলেন, জামানা বয়েক হাল রাহতা নহি, গুজশতা জামানা ফির কবি আতা নহি। আজকের দিন, আজকের সময়, আজকের জুমা, আজকের শুক্রবার, আজকের মাস, এই জীবন থেকে যদি চলে যায়, আজকে 2 নাম্বার রোজা, এই জীবন থেকে যদি মাইনাস হয়ে যায়,
এই দিন এই সময় এইবার আর কোনোদিন আমার লাইফের সাথে ম্যাচিং দিয়ে আর কোনোদিন আসবে না। এজন্যই বন্ধু, এই মাস চলে যাবে, আমি কেন রোজাদার হয়ে থাকবো? আল্লাহর বড় আইন, ভিআইপি আইন, আল্লাহর বড় বিধান, এই মাস আমরা ধরে রাখবো। আল্লাহ বলেন সময় কারো জন্য অপেক্ষা করে না, মাস কারো জন্য ওয়াইটিং এ থাকে না, সেকেন্ড মিনিট ঘন্টা কারো অপেক্ষায় জীবন গড়ানা যার যার গতিতে চলতে থাকে। মাঝখান দিয়ে আমি বড় বেকায়দায় পড়ে যাই। দিন কি सूरज डूब रही है आप लोगों की सामने, रोज महाशर किया जब गई मुस्तफा की सामने, दिन की सूरज डूब रही है आप लोगों की सामने, रोज महाशर किया जब गए मुस्तफा की सामने। কবি বলেন, তুমি উম্মতের দাবি করো, তুমি নবীর আশেক দাবি করো, তুমি নবীর প্রেমে পাগল, তুমি নবীর নাম শোনার পরে পাগল হয়ে মাতোয়ারা হয়ে যাও, অথচ মাহে রমাদানের মতো মাস পাইয়া রোজা রাখি না, আমল করি না, তারাবির নামাজে আসি না, সকাল টু সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের ভিতরে থাকি না। এই যে কথাগুলি চললো, কবি ডাক দিয়ে বলেন, দিন কি सूरज डूब रही गई आप लोगों की सामने, এই যে সূর্যটা উদয় হয় অস্তমিত হয়ে যায়, লম্বা সময় দেখে অভিনয় দেখতেছি। কবি বলেন, রোজ মাহাশর কিয়া জব গায়ে মুস্তাফা কি সামনে। আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো নবী, এই যে তোমার উম্মত আসতেছে, আল্লাহর নবী আল্লাহর দিকে তাকাবেন, আল্লাহ আমাকে এই কথা কেন বলেন? এই কথা বলার মানে হলো মাহে রমাদানের মতো বদৌলত পাইয়াও আল্লাহর নবীর উম্মত রোজা রাখে নাই, রোজার মাসে আমল করে নাই, আসরের ময়দানে হাজির হয়েছে। উম্মত গুলি হাউমাউ করে কান্দে, উম্মত গুলি কান্দে। নবীজি সাজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে নবীও কান্দে, আল্লাহর কাছে সুপারিশ আদায় করবেন, সুপারিশের অগ্রাধিকার আল্লাহর কাছ থেকে নবী নিবেন, উম্মতকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। সেই নবী চৌকের পানি ছেড়ে দিয়ে বলেন, রোজার মতো বদৌলত হে উম্মত তুমি জগতের ভিতরে ছেড়ে দিলে, আজকে আমি কোন সাহসে তোমার নাম লইয়া আমার আল্লাহর কাছে আমি সুপারিশ করব? আমি কেমনে সুপারিশ করব? নবী বলেন, আমার কি লজ্জা লাগে না? তোমার মতো বেরোজাদার উম্মতের কথা আল্লাহর কাছে আমি কেমনে কব? এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই জগতের ভিতরে ইসলামের মূল ভিত্তি আমি 5টা অপশন দিয়া বানাইলাম, বস্তু দিয়া বানাইলাম। এর ভিতরে ইম্পর্টেন্ট বস্তুগুলো, ইম্পর্টেন্ট অপশনগুলো মাঘে রমাদান, মূল ভিত্তির একটাই ক্যান্সেল করে দিলাম। নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত রে, এই অপরাধ থাকার পরেও আমি আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমি নিজে আমি ছোট মনে করতেছি, তোমার মতো অপরাধীর কথা আমি আল্লাহর কাছে বলতে পারি না। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, মূল ভিত্তি তো একটা ক্যান্সেল করে দিয়েছে, মূল ভিত্তি স্তম্ভ একটাই ভাঙে লাইছে। এমন উম্মত লিয়ে নবী আমার কাছে আইছো, আর উম্মত খুঁজে পাইলা না। এই হাসরের ময়দানে আমাদের নবীজির মতো এত উম্মত ওই ময়দানে আর কোনো পয়গম্বরের থাকবে না। এত উম্মত, সবচেয়ে বেশি উম্মত আমাদের নবীজির হবে। এত উম্মত থাকার পরে যেই ব্যক্তি ইসলামের স্তম্ভ ভাঙ্গেরা মাঘে রমাদানের মতো অপশন নষ্ট করে দেয়, ক্যান্সেল করে দেয়, ওই বেটার নামে আমার কাছে সুপারিশ করার লেগে আইছে নবী। নবী বলেন, আমি কি ওয়াইট কমাইতে আইছি না? এতগুলি পয়গম্বর বাদ দিয়ে আমাকে নেতৃত্ব দেওয়ার পাওয়ার দিয়েছেন। নেতৃত্ব তো ওই ব্যক্তিরই দেয় যেই ব্যক্তি সলিড, কথা কয় না, যেই ব্যক্তির পাওয়ার আছে।
আল্লাহ আমাগো নবীরে নেতৃত্ব দিবেন, আর নবীর নেতৃত্ব দিয়ে অন্যায় কোনো কাজে সাপোর্ট করবে না। আল্লাহর নবী বলবেন আল্লাহ রোজা রাখে নাই, বাদ দেও, ওর বিচার তুমি করো, ওইটার পক্ষে আমি সুপারিশ করার মতো তোমার কাছে কিছুই বলবো না, কারণ আমাকে তুমি নেতা বানাইছো। এখন যদি আল্লাহ আমার উম্মত রোজা রাখছে না, কি যে মাফ করে দাও, এই কথা নবীজি বলবেন, কারণ নবী পাওয়ারফুল লিডার। আদম, ইয়াহইয়া, শীশ, ইয়াকুব, ইউসুফ, জাকারিয়া, আইয়ুব, মুসা, ইব্রাহিম, ইসমাইল, লক্ষ লক্ষ পয়গম্বর স্থগিত রাইখা আমাদের নবীকে আল্লাহ লিডার হওয়ার মতো, নেতৃত্ব দেবার মতো পাওয়ার হাসরের ময়দানে দিবেন। নবী উম্মত অন্যায় করেছে, এই পক্ষে সাপোর্ট করবেন না। নবী আল্লাহরে বলবেন আল্লাহ আমি আইনে নাই, তোমার বিচারে যা হয়, তোমার আইনে যা হয় আমি চোখ দিয়া দেখবো আর আফসোস করব আমার উম্মতের স্পর্ধা কত। মাহে রমাদানের মতো মাস পাইয়াও খাইলো, দরজা বন্ধ করে খাইছে, খায়া লাভ কি? খাইলেও আমি মরবো, না খাইলেও মরবো। এই জন্য বন্ধুগণের কাছে দাবি থাকবে আমরা সকলেই মাহে রমাদান হৃদয় দিয়া উদযাপন করবো ইনশাআল্লাহ। একটা আমল ছাড়বেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, এই তাসবিহগুলি মুখের ভিতরে চালু রাখবেন। আজান দিলে নামাজের জন্য পাগল হয়ে যাইবেন। এই টোটাল মাসটাতে ভদ্র হইবেন, টোটাল মাসে ভদ্র হবেন, ভদ্র হয়ে যাইবেন। কেউ যদি আপনার সাথে ভুল করে আপনি করবেন না, আপনি মাফ করে দিবেন। আল্লাহ কয় রহমত, মাগফিরাত, নাজাত। এই মাসটার ভিতরে তিনটা ভাগ, রহমত, মাগফিরাত, নাজাত। আমি আল্লাহই তো কইতেছি, জীবনে যা পাপ করছস রে বান্দা, যদি সলিড হৃদয় নিয়ে আমার কাছে এই মাঘে রমাদানে বলতে পারিস, এই মাসের পাওয়ার দিয়া, দাক্ষা দিয়া আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিই।